এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার। এত বড় সোলার চার্জ কন্ট্রোলার আসলে মূলত এর আগে আমি কখনো হাতে পাইনি, কাজ করার মতো সুযোগ হয়নি। তো অ্যাট ফার্স্ট আমার এত বড় একটা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার কাজ করার মতো সুযোগ হয়েছে। এটি হচ্ছে পাওমারের হচ্ছে ইয়েটা। তো এটি একটু জটিল প্রকৃতির, যার কারণে ওইভাবে স্টেপ বাই স্টেপ ভিডিওটা করা পসিবল হয়নি। এগুলো স্পেসিফিক কিছু বৈশিষ্ট্য দেখায় এবং এটি অলরেডি আমি কমপ্লিট করে ফেলেছি। এটার কুলিং ফ্যানগুলো হচ্ছে ইউনিক কোয়ালিটি, এই যে দেখতে পাচ্ছেন, খুবই পাওয়ারফুল টাইপের, এবং সাইড দিয়ে হচ্ছে ভেন্টিলেশন একদম সেম ল্যাপটপের মতো। আর এটার যে ইন্টারনাল কনফিগারেশন এটা এখানে দেওয়া আছে, ম্যাক্সিমাম 100 অ্যাম্পিয়ার, 12, 24, 36, 48 সবগুলোতেই সাপোর্ট করবে। আর হচ্ছে প্যানেল ভোল্টেজ সর্বোচ্চ 160 ভোল্ট, এবং এখানে আলাদা করে মানে ওয়াটের ব্যাপারটা দেওয়া হয়েছে। 12 ভোল্টে হচ্ছে 1200 ওয়াট, 24 ভোল্টে 2400, 36-এ 3600, 48-এ 4800 ওয়াট। এইভাবে হচ্ছে যত ভোল্টেজ বেশি হবে এটা ততটা আউটপুট দিতে পারবে। এবং আপনাদেরকে যদি একটু ধারণা দিই, এটার যে সাইজটা এমপিপিটিটা, এই যে দেখুন 30 সেন্টিমিটার, এটা অনেক লম্বা, মানে ভিডিওতে যদিও, আর এইদিকে হচ্ছে প্রায় 19 সেন্টিমিটারের মতো। একটু গেস করে দেখেন তাহলে এটা কত বড় হইতে পারে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এইটা আমরা মোটামুটি রান করতে পেরেছি। মোটামুটি বলতে এটা ফাইনালি একদম টোটালি ওকে হয়ে গেছে। এখানে বেশ কিছু ব্যাপার স্যাপার আছে, ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু স্টেপ বাই স্টেপ দেখাইতে পারি নাই। আর এগুলো স্টেপ বাই স্টেপ দেখাইতে হলে অনেক ধৈর্যের দরকার, সময়ের দরকার। আর আমার হচ্ছে ইউটিউব অ্যাকাউন্টে আসলে আমি যে এত কষ্ট করে ভিডিওগুলো হচ্ছে মেক করি, এটা করে ওই রকম যে এটার থেকে হচ্ছে আউটপুট ফিডব্যাক পাওয়া সেটা পাই না। এর কারণ হচ্ছে এত কষ্ট করে ভিডিও করার পরে দেখি যে লাইক নেই বললেই চলে। মানে একটা ভিডিও যে এত কষ্ট করে করি, এটা মানে অন্তত লাইক পর্যন্ত আপনারা দেন না, যে লাইক দিলে যদি আমি আবার বড়লোক হয়ে যায়। অন্তত লাইক পছন্দ না হলে ডিসলাইক দিবেন, তাতেও সমস্যা নেই, কিন্তু কোনো একটা রেসপন্স করবেন। এতে করে চ্যানেলটা হচ্ছে একটা পর্যায়ে মানে ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে যে ইনি ভালো কিছু তৈরি করছে নাকি খারাপ কিছু। তো হ্যাঁ, এই ব্যাপারে আর কিছু বলবো না। তো যাই হোক, এইটার ব্যাপারে কিছু ইনফরমেশন দিই, যেগুলো হচ্ছে এইখানে আমি মোটামুটি যে কোনো মেশিন খোলার আগে আমি ওই আইসির ডাটা শিটটা আগে বের করি, করার পরে ওই ডাটা শিট অনুযায়ী হচ্ছে আমি কাজগুলো করি। তো এখানে মেন আইসিটা হচ্ছে ব্ল্যাঙ্ক অবস্থায় দেওয়া আছে, এখানে ওনারা হচ্ছে এটা লেজার দিয়ে তুলে দিয়েছে। এবং এখানে যে দেখতে পাচ্ছেন, এই যে চারটে, একটা, দুইটা, তিনটা হচ্ছে, এটা হচ্ছে অপ্টোকাপলার, এগুলো হচ্ছে আইসোলেটেড, এক পাশের সাথে আরেক পাশের কোনো কানেক্টিভিটি নেই। আমি এটা একটু দেখানোর চেষ্টা করি। এই যে এটার মডেল নাম্বারটা হচ্ছে, ওইখানে ওইভাবে ভালো করে বোঝা যাবে না, এটা হচ্ছে CA-IS 3211। এই মডেলের হচ্ছে এই অপ্টোকাপলারগুলো, এগুলো খুবই পাওয়ারফুল। অ্যাভারেজ হচ্ছে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আউটপুট দিতে পারে, যেটা আমার এক্সপেরিমেন্ট এইটাই সবচেয়ে বেটার পেয়েছি, মানে এটা খুবই পাওয়ারফুল। আর এইটার প্রাইস বাজার মূল্য অ্যাভারেজ প্রায় 14,000 টাকার মতো এটা দাম। যে ভাই আমার কাছে পাঠিয়েছেন উনি আমাকে বলেছিলেন। আর এটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 10 থেকে 30 ভোল্টের মধ্যে এটা কাজ করে, খুবই পাওয়ারফুল। নেক্সট টাইম আমি আশা করবো এইটা দিয়ে আমি এই একটা ড্রাইভার সেকশন বানিয়ে পিওর সাইন ওয়েভে এইগুলো আমি ইউজ করব যদি আমি পাই। আর এরপরে এখানে হচ্ছে আরও দুইটা আইসি আছে, এই যে এই দুইটা। আর এইটার যে পিন কনফিগারেশন, এটাতে দুইটা পিন নর্মালি ক্লোজ আছে, একটা অ্যানোড, একটা ক্যাথোড, একটা আউটপুট, একটা ভিসিসি, একটা গ্রাউন্ড। এই অ্যাভারেজ 8টা পিনের কনফিগারেশন। আর এইখানে আরেকটা পপুলার আইসি আছে, এই আইসিটা খুব ইউনিক। আমার এই আইসিটার ক্যাটালগটা সার্চ দিয়ে আমার একটু ভালোই লাগলো, কারণ এটা
এই ব্যাপারে আমি একটু এর আগে স্টাডি করেছিলাম। এটা হচ্ছে কোয়াড পুল পজিটিভ ন্যান্ড গেট। কোয়াড মানে হচ্ছে এর মধ্যে চারটা পার্ট আছে, চারটা হচ্ছে ন্যান্ড গেট আছে। আর ন্যান্ড গেটটা আসলে যারা হচ্ছে আইসিটি নিয়ে পড়াশোনা করেছেন অথবা হচ্ছে কম্পিউটার সায়েন্সের এই সাবজেক্টগুলো আছে, এটা মূলত হচ্ছে একটু সময় আপনাদেরকে আমি দেখাই, আমার কোনো কিছু না দেখালে তো আর ভালো লাগে না। তো এগুলো হচ্ছে যে যারা হচ্ছে বইয়ের মধ্যে পড়ছেন, এটা হচ্ছে ন্যান্ড গেট, দুইটা ইনপুট থাকবে, একটা আউটপুট বের হবে। এটা হচ্ছে গুণন আকারে ইনপুটে। আর এটা যে ট্রুথ টেবিলটা আছে, এটা হচ্ছে ট্রুথ টেবিলটা, যদি এটা হচ্ছে যদি এ হচ্ছে এখানে একটু মার্ক করি, এ 0 হয়, বি যদি 0 হয়, তাহলে হচ্ছে আউটপুট বের হবে 0। এখানে এটা যদি 0 হয়, এটা অন হয়, এটাও 0। এটা যদি অন হয়, এটা যদি 0 হয়, এটাও 0। এটা অন হলে এটা হচ্ছে অন। এটা হচ্ছে অ্যান্ড গেটের হচ্ছে মেইন যে মেকানিজমটা। কিন্তু ন্যান্ড গেট যেহেতু, এটার সাথে আমাদের একটা করে নট গেট যুক্ত হবে, যে এটা হচ্ছে ন্যান্ড গেট হয়। এই নট গেট যুক্ত হলে সব কিছুই ঠিক থাকবে, শুধু এই দুইটা যদি এই ন্যান্ড গেটের ট্রুথ টেবিলটা হচ্ছে 0 0 অন, এটা 0 অন 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 0 অন 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 0। এটার বিপরীত এই দুইটা যদি মানে হচ্ছে 0 থাকে, ইনপুটে 0 থাকে, আউটপুটে 0 হবে, এটার বিপরীতে অন হবে। এটাতে যে 0 এটা অন 0 হয়, এটার বিপরীতে অন হবে। এটা যারা আসলে এটা একটু জটিল প্রকৃতি, যারা এগুলো ব্যাপারে বোঝে তারা ইজিলি এটা বুঝতে পারবে। আর এটার মধ্যে যে চারটা পার্ট আছে, ওই স্টাডির দিকে না যায়। তো এটা হচ্ছে আপনাদেরকে আমি জাস্ট এটা রান করে দেখাই। এবং এটার বিশেষত্ব হচ্ছে এটার সিরিয়াল কমিউনিকেশন আছে। এই যে এখানে একটা হচ্ছে টেম্পারেচার সেন্সর আছে, এটা সরাসরি ব্যাটারির সাথে কানেক্ট করে, এটা এখানে কানেক্ট করে, এই টেম্পারেচার সেন্সরটা হচ্ছে ব্যাটারির সাথে কানেক্ট করতে হবে। এই ব্যাটারির বডির সাথে টেপ দিয়ে আটকে দিতে হবে। এতে করে হবে কি, যদি বাই ডিফল্ট ব্যাটারি হিটিং ইস্যু আসে, তো এটা অটোমেটিক্যালি অবজার্ভ করে ব্যাটারিটাকে হিটিং ইস্যু থেকে বন্ধ করে দিবে। আর একটা বিষয় হচ্ছে এটার মধ্যে সিরিয়াল কমিউনিকেশন আছে। এই একটা হচ্ছে টেম্পারেচারের, আর একটা হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন। এটার সাহায্যে যখন আর একটা এমপিপিটিতে হচ্ছে লাইন দিবেন, তখন অটোমেটিক এই সিরিয়াল কমিউনিকেশনের মাধ্যমে হচ্ছে আপনার একাধিক ব্যাটারি যখন থাকবে, এইটার ইনফরমেশন আর একটা এমপিপিটি যাবে, আর একটা এমপিপিটি আর একটাতে যাবে, মানে সিরিয়াল কমিউনিকেশন অনুযায়ী এরা হচ্ছে মেজারমেন্ট করবে। তো আমরা এইটা যাই হোক আলহামদুলিল্লাহ, এটা আমাদের হচ্ছে যে সমস্যাটার জন্য পাঠাইছিল, সেটা হচ্ছে উনি ইনপুট ভোল্টেজ হচ্ছে অত্যাধিক বেশি দিয়ে ফেলেছিল। মানে এটা রিকমেন্ড করে দেওয়া আছে 160 ভোল্টের মতো সম্ভবত, হ্যাঁ 160 ভোল্ট দেওয়া আছে, কিন্তু উনি হচ্ছে এটাতে ইনসার্ট করেছিলেন 160 প্লাস, প্রায় 200 ভোল্টের মতো ইনসার্ট করার কারণে এটা ব্লক হয়ে গেছিলো। ব্লক হয়ে এটার যে ইস্যুটা দেখা দিত, আপনি এইখানে যদি 12 ভোল্টের ব্যাটারি ইনস্টল করেন, ইনপুটে আপনি যদি 36 ভোল্ট অথবা যে কোনো ভোল্ট দেন, অটোমেটিক এটাকে ডাউন করে 12 ভোল্টে কনভার্ট করে ফেলে, মানে সোলারে প্রেশার দিয়ে ফেলে। ইনপুটে যদি 2 অ্যাম্পিয়ার আসে, আউটপুটে ওই 2 অ্যাম্পিয়ারই হচ্ছে বের হইতো। তো যাই হোক, এইটা আমি ফাইন্ড আউট করেছি, করে এটা কমপ্লিট করে দিয়েছি। শুধু এটা বলবো না যে এটা আমি কিভাবে সমাধান করলাম, এটা একটু আমি চাচ্ছি না এটা ওপেনলি। তো যেহেতু মানে আপনারা জানেন যে হচ্ছে আমি কষ্ট করে ইউটিউবে যে ভিডিওগুলো দিই, এগুলো সবই ইনফরমেটিভ ভিডিও, কিন্তু এইটা আপনারা অনেকেই ভিডিও আমার দেখেন, কিন্তু আপনারা হচ্ছে ইচ্ছে করে হোক অথবা অনিচ্ছা করে হোক আপনারা লাইক কমেন্ট করেন না। তো ওইটাতে আমার একটু মানে খারাপই লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও করি, এতগুলা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, কিন্তু তারা হচ্ছে এটার একটা লাইক পর্যন্ত দেয় না। তো এইটার উপর ভিত্তি করে এখন আমি ভাবতেছি কিছু কিছু জটিল যে ব্যাপারগুলো, আমি যথেষ্ট পরিমাণ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব, কিন্তু একদম ইন ডিটেলস
কিছু কিছু ব্যাপার আমি আপনাদেরকে নাও বলতে পারি। তো যাই হোক, এইটা মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ যে রান করেছি এটার একটু রেজাল্ট আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো এর জন্য আমাদের এই যেখানে ডিসপ্লেটা একটু লাগিয়ে নিই। ডিসপ্লেটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমরা আমাদের কাছে হচ্ছে 12 ভোল্টের ইয়েটা রয়েছে, আমরা 12 ভোল্টে হচ্ছে এটা আমরা একটু ব্যাটারির সাথে একটু লাগিয়ে নিলাম। এটা এক হাত দিয়ে আমি যেহেতু ভিডিও করতেছি, এটা আউটপুট হচ্ছে 12 ভোল্ট কিন্তু অলরেডি আসছে। তো আমরা এটা টেস্ট করার জন্য আমরা এইখানে আমরা একটা 48 ভোল্টের আমাদের এখানে পাওয়ার সাপ্লাই আছে। এই 48 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা আমরা এইখানে হচ্ছে দিয়ে দেখব যে আমাদের প্রপারলি হচ্ছে এটা আসলেই কাজ করে কি না। তো এটা আমরা অলরেডি 48 ভোল্টের এসএমপিএসগুলোতে হচ্ছে অ্যাভারেজে প্রায় 56 ভোল্টের মতো শো করে। তো এইটা হচ্ছে আমরা এখানে ইনপুট দেওয়ার আগে আমরা এটার সাথে একটু ক্লিপ অন মিটারটা অ্যাড করে দিই। এটা হচ্ছে 0 অবস্থাতে আছে, আমরা এটা কানেক্ট করে দিব। দেখুন এটা হচ্ছে 25-26 অ্যাম্পিয়ারের মতো হচ্ছে ডিসি লোড নিচ্ছে, এবং আমরা ইনপুটে দেখব এটা কত নিচ্ছে। ইনপুট হচ্ছে 7 অ্যাম্পিয়ার, অনলি 7, আর ডিসিতে হচ্ছে ও বাবা আবার বেড়ে গেছে 28, 27, 28, 26, 27, 28। তার মানে আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু প্রপারলি হচ্ছে কাজটা করতেছে। এবং এই যে এখানে যে এটার ডিসপ্লের যে ইয়েটা, এই যে সব দেখুন আছে যে 354 ওয়াট, এই যে 59 ভোল্ট, 59 ভোল্টের মতো আছে। তো এটা আলহামদুলিল্লাহ প্রপারলি একদম কাজ করতেছে। আর এদিকে হচ্ছে 24 অ্যাম্পিয়ার, প্রায় 25 অ্যাম্পিয়ারের মতো লোড ভাবা যায়। তো এটা আলহামদুলিল্লাহ আমরা কমপ্লিট করতে পেরেছি। তো এইটা হচ্ছে যে ভাইজান আমার কাছে এটি পাঠিয়েছিলাম অনেক আশা নিয়ে। আমি প্রথমে এত বড় এমপিপিটি দেখে অনেক ঘাবড়ে গিয়েছিলাম, মানে এত বড় এমপিপিটিতে এর আগে কখনো কাজ করি না। কিন্তু আলহামদুলিল্লাহ ওই একমাত্র এগুলো সম্ভব হয়, মানে আমার আইসি সম্পর্কে কিছুটা ডাটা শিট হচ্ছে রিসার্চ করার অভিজ্ঞতা আছে, ওইটার উপর ভিত্তি করেই এগুলো আমি মোটামুটি রান করতে পেরেছি আপনাদের দোয়ায়। তো এটা এখন আমরা যে কাজটি করব, এটা টোটালি যেরকম ছিল এই যে স্ক্রুগুলো দিয়ে এই সেপারেটরগুলো দেওয়া ছিল, এগুলো আমাদের লাগাইতে হবে। তো এগুলো সুন্দর করে লাগায় একটা আমরা হচ্ছে ফাইনালি এটা কালকের মধ্যে ভাইয়াকে পাঠিয়ে দিব। তো যাই হোক, এইটা এই পর্যন্তই আমাদের ফাইনালি এটা কমপ্লিট হয়ে গেছে। এটা ফাইনাল লাগানোর পরে, কাভারটা লাগানোর পর একটা লুক দেওয়ার, মানে ওই কাভারটা লাগানোর পর এটা ছোট্ট একটা শর্ট ভিডিও দিব না, এটাতে দিতে পারবো, এটা সরাসরি আপলোড দিয়ে দিব। এটা মানে ওইটা কাভারের মধ্যে তোলার পরে জাস্ট একটা শর্ট ভিডিও দিয়ে এটা শেষ করে দিব না। তো যাই হোক, সবাই ভালো এবং সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।